আজকে আমরা জানবো স্বরবর্ণ কাকে বলে, ব্যঞ্জনবর্ণ কাকে বলে, কার চিহ্ন কাকে বলে, ফলা চিহ্ন কাকে বলে। তো প্রথমেই হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ হচ্ছে যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ বলা হয়। স্বরবর্ণ হচ্ছে 11টি। এর মধ্যে স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, উ, ও। আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে, ব্যঞ্জনবর্ণ বলা হয় যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না, বরং অন্য বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হতে হয়, তাকে ব্যঞ্জনবর্ণ বলা হয়। ব্যঞ্জনবর্ণ হচ্ছে মোট 39টি। ক, খ, গ, ঘ, ঞ, চ, ছ, বর্গীয় জ, ঝ, নিয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, হ, ম, অন্তস্থ জ, বয়বিন্দু র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ অ, খণ্ডত, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই হচ্ছে মোট 39টি ব্যঞ্জনবর্ণ। এই 39টি ব্যঞ্জনবর্ণ যখন আমরা উচ্চারণ করি তখন অন্য বর্ণের সাহায্য নিতে হয়। যেমন ক, ক এর সাথে কিন্তু স্বরে অ একটি উচ্চারণ আমরা পাই। ক, এখানে অ একটি ধ্বনি আমরা পাই। এরপরে হচ্ছে কার চিহ্ন। কার চিহ্ন বলা হয় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে, অর্থাৎ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার চিহ্ন বলে। যেমন স্বরায়তে আকার, হ্রস্বইতে হ্রস্বইকার, দীর্ঘইতে দীর্ঘইকার, হ্রস্বউতে হ্রস্বকার, দীর্ঘউতে দীর্ঘকার, ঋতে ঋকার, এতে একার, ওইতে ঐকার, উতে উকার, ঔতে ঔকার। আর ফলা চিহ্ন বলা হয় ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা হচ্ছে মোট 6টি। রফলা, জফলা, মফলা, বফলা, লফলা, নফলা।